আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখানে দিয়ে দিলাম ফোড়ন, পাঁচফোড়ন, দিয়ে দিলাম আলু বেগুন, সামান্য পরিমাণ হলুদ, স্বাদ মতো লবণ। ভালো করে তেলের সাথে একটু ভেজে নিব। ফোড়নের সাথে আলু বেগুন। এখন দিয়ে দিলাম আমি কুমড়ো শাক, ভালো করে ধুয়ে নিয়েছি বেছে। এখন দিয়ে দিলাম সর্ষে বাটা, এখানে সর্ষে বাটা, সর্ষে, রসুন, কাঁচামরিচ ভালো করে আবার কষিয়ে নিব সবজির সাথে। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম আমি ভেজে রাখা মাছ। এটি বাহারানির চাপি মাছ, আমি একদম কড়া করে ভেজে নিয়েছি। যারা বাহারাইনে থাকে তারা বুঝতে পারবো এই মাছ কি মজা। এই মাছের কাটা নাই, কাটা কম, খুবই মজা এই মাছ। আরবিরা এই মাছটা বেশি খায়। এই মাছ হামর, চেনার। এটি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আমি একটু এখন মশলা কম খাই, একদম মশলা ছাড়া সামান্য পরিমাণ হলুদ ও শুকনো মরিচ ছাড়া, কম তেলে কম মশলা, পেঁয়াজ ছাড়া। কেউ অনেকেই বলে পেঁয়াজ ছাড়া তরকারি খাওয়া যায় না, এই যে পেঁয়াজ ছাড়া আজকে তরকারি রান্নাম। এই তরকারিটা আমি মাঝে মাঝে রান্না খাই, খুবই খুবই মজা, খুবই সুস্বাদু, না খাইলে বুঝতে পারবেন না। এখন দিয়ে দিলাম আমি, দিয়ে দেবো একটা টমেটো। টমেটো দিলে আরও মজা হয়ে যাবে, তবে ঝাল ঝাল। সে হয়ে গেছে, একদম মাখা মাখা হবে। এই সুরাটা হয়েছে আসল মজা সবচেয়ে। পেঁয়াজ ছাড়া তরকারি দেখেন। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।